এই বাটপাড়ার দল হলো ওইখান থেকে চুরি করতো। এবার বুঝেন আমাদের ফুড সেফটি কোথায় আছে। তো আমাদের যখন আমি প্রথম দিন জেলে গেলাম, আমাদেরকে যে খাদ্য দেওয়া হয়েছিল সেই খাদ্যের মধ্যে হলো পোকা ছিল, যেটার কারণে হলো আমি একদিন খাইতে পারি নাই। এটা হলো প্রত্যেকে এই সাফারিংসের মধ্য দিয়ে যায়। তো আমরা যদি কৃষকদেরকে বাঁচাতে চাই, এই ক্লাইমেট চেঞ্জিংয়ের কারণে বাংলাদেশের সব কিছু ফেরত নিয়ে আসতে চাই, সরকার থেকে আমরা যথোপযুক্ত একটা অ্যাকশন প্ল্যান চাই, যে অ্যাকশন প্ল্যানটা সাউথ এশিয়ান স্ট্যাবিলিটির মধ্য দিয়ে যাবে। সাউথ এশিয়াকে খারিজ করে আপনি এই অ্যাকশন প্ল্যানটা বাস্তবায়ন করতে পারবেন না। এখন তো আমাদের পার্শ্ববর্তীতে একটা এসে পড়েছে নকল হিন্দু, শুভেন্দু অধিকারী। এই নকল হিন্দু এবং এই নকল বাঙালি এবং ভারত উপমহাদেশের যে রাজনীতি রয়েছে, দীর্ঘদিন সম্প্রীতির রাজনীতি, এটার জন্য হুমকি। এই নকল হিন্দু তার শুধু ব্যবসা বুঝে কখনো মমতার দলে যায়, কখনো বিজেপির ছাতা ধরে। একটা সময়ে মোদি বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী হলো একটা ঘুষখোর, চোর, বাটপার, চিটার। উনি হলো তার দেখিয়েছিলেন, সেই ঘুষ নিয়ে সরাসরি ধরা খেয়েছিল। আসামের যে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটাও একটা বাটপার টাইপের লোক, ঘুষ নিয়ে জনগণের সম্মুখে সরাসরি ধরা খেয়েছিল। তো এইসব নকল হিন্দু, নকল বাঙালি দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বর্ডারে নতুন করে একটা দাঙ্গা লাগাতে চাই। আমাদের থেকে স্পষ্ট কথা, এনসিপি থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা দক্ষিণ এশিয়াতে আর কোনো দাঙ্গা লাগতে দেব না। এবং তারা যদি উস্কানিমূলক কোনো কিছু বার্তা দেয়, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সরকার যাতে তার সেই অতীত রাজনীতি চিন্তা করে। যেই কারণে লং মার্চ দিয়েছিলেন, সেই আমাদের ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। সরকারের যারা সংসদ সদস্য আছেন এবং বিএনপির যারা রয়েছেন, তারা ইলিয়াস আলীর কাহিনী মনে করে এখন লং মার্চেরও চিন্তা করে না, ভারতের সামনে হলো বিড়ালের মতন ম্যাও ম্যাও তারা করে। এটা সবচেয়ে আমাদের বড় ক্রাইসিসটা হলো, যখনই বাংলাদেশে কোনো ইলেকশন হয়, ইলেকশনের আগে একটা নেগোসিয়েশন হয়। সেই নেগোসিয়েশনের সাথে ভারতের সামনে গিয়ে হলো সবাই হলো নিজের হলো মেরুদণ্ডটা বিক্রি করে আসে।